আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন। রমজান মাস শুরু হয়ে গেছে, আর এই একটা মাস আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে থাকেন আল্লাহকে পাওয়ার জন্য। সুতরাং মুসলমান হিসেবে, মুমিন হিসেবে এই পুরা মাস ইবাদতের মধ্যে বিভিন্ন আল্লাহ রব্বুল আলামিনের হুকুম আর আহকামকে পালন করার মাধ্যমে আমাদেরকে এই মাসটা অতিবাহিত করতে হবে। আজকের ভিডিওর মধ্যে এই রমজান মাসে আমাদের মূল ৬টি আমলের কথা আপনাদের সামনে উপস্থাপন করব। যে ৬টি আমল যদি আমরা এই রমজান মাস ধরে আমল করতে পারি বা আমাদের আয়ত্তে আনতে পারি, তাহলে এই রমজান মাস আমরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাতে পারবো ইনশাআল্লাহ। ১ নম্বর আমল হচ্ছে আসিয়াম, অর্থাৎ রোজা। রমজানের সবথেকে বড় ইবাদত হচ্ছে রমজানের রোজা, ফরজ রোজা। যাদের উপরে রোজা ফরজ, তারা বিনা কারণে রোজা ভাঙবো না। আমরা নিঃস্বার্থভাবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য ফরজ রোজা, সব কয়টা রোজা পরিপূর্ণভাবে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ২ নম্বর হচ্ছে সলাতুত তারাবি, অর্থাৎ তারাবির নামাজ। রমজানের দ্বিতীয় সবথেকে বড় আমল হচ্ছে, বড় ইবাদত হচ্ছে তারাবির নামাজ। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ বিনা ওজরে তারাবির নামাজকে ছাড়া যাবে না। আমরা যারা তারাবির নামাজ পড়ি না বা তারাবির নামাজ থেকে বিরত থাকি, তাদেরকেও আমি বলবো যে রমজান মাসটা হচ্ছে ইবাদতের মাস। যে যত বেশি ইবাদত করবে সে তত বেশি সওয়াব পাবে। সুতরাং তারাবি একটি বড় ইবাদত। তারাবির নামাজে পাবন্দি হতে হবে, নিয়মতান্ত্রিকভাবে ২০ রাকাত তারাবির নামাজ আদায় করতে হবে। এটা রমজানের একটি গুণ, এটি রমজানের একটি বৈশিষ্ট্য। সুতরাং যে রমজানে তারাবির নামাজ আদায় করলো না, কেমন যেন তার রমজান মাসটা একটা অসম্পূর্ণ মাস হিসেবেই থেকে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ২০ রাকাত তারাবির নামাজ পুরা রমজানে আদায় করার তৌফিক দান করেন। ৩ নম্বর হচ্ছে তেলাওয়াতুল কোরআন। রমজানের আরো বড় একটি ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। রমজান মাস হচ্ছে কোরআনের মাস। এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই পৃথিবীতে এই পবিত্র কোরআন এই রমজান মাসেই নাজিল হয়েছে। সুতরাং রমজান মাসে সাহাবীরা অনেক অনেক কোরআন তেলাওয়াত করতেন। সুতরাং কোরআনের মাস রমজান মাস, সুতরাং কোরআন তেলাওয়াতও আমাদেরকে করতে হবে। কোরআন তেলাওয়াত আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। সবথেকে ভালো হয় কোরআনের খতম দেওয়া। তারাবির মাধ্যমে আমরা তো কোরআন খতম দিবই, বাসা বাড়িতেও কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি খতম দিতে পারি, তাহলে কোরআনের হক আদায় হবে ইনশাআল্লাহ। ৪ নম্বর আমল হচ্ছে সলাতুন নফল, অর্থাৎ নফল নামাজ আদায় করা। প্রথমেই বলেছি রমজান মাস একটি ইবাদতের মাস। যে যত বেশি ইবাদত করবে তার তত বেশি সওয়াব হবে। হাদিসের মধ্যে আসছে রমজান মাসে ১ রাকাত নামাজ পড়লে ৭০ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। বাকি ১১ মাসে এমন ফজিলত দেওয়া হয় না। সুতরাং রমজান মাসকে আমাদেরকে কাজে লাগাইতে হবে। বেশি বেশি নফল নামাজ আমরা পড়বো, পড়ে বেশি বেশি নফল নামাজের দ্বিগুণ সওয়াব আমরা আমাদের আমল নামায় লিপিবদ্ধ করবো ইনশাআল্লাহ। ৫ নম্বর আমল হচ্ছে সদকা করা। হ্যাঁ, রমজান মাসে বড় একটি আমল, এটা হচ্ছে সদকা করা, দান করা। এই সদকাটা হতে পারে ফিতরা, এবং যাকাত তো আছেই। আপনার অর্থের থেকে যাকাত দিবেন, ফিতরা দিবেন। এছাড়াও রমজান মাসে বেশি বেশি করে দান করা, কারণ ১ টাকা দান করলে ৭০ টাকা দানের সওয়াব পাওয়া যায়। এই সুযোগ আর আল্লাহ রব্বুল আলামিন আর কোনো মাসে দেন নাই। সুতরাং আমাদেরকে কাজে লাগাইতে হবে। যেভাবে যেই দিক থেকে আমরা আমাদের আমল নামাকে পরিপূর্ণ করতে পারি, সর্বদিক থেকে আমাদেরকে এগিয়ে থাকতে হবে। বেশি বেশি দান করা, ১ টাকা হলেও দান করা রমজান মাসে। প্রতিদিন রমজানের প্রতিটা দিন কিছু না কিছু, অল্প কিছু হলেও দান করতে থাকা, কারণ ১ টাকা দান করলে ৭০ টাকা দানের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। রমজান মাস দানের মাস, সদকার মাস। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ৬ নম্বর আমল এবং সর্বশেষ ইবাদত বা আমল হচ্ছে ইজতিনাবু মিনাজ যুনুব, গুনাহ থেকে বেঁচে থাকা। দেখেন, রমজান মাসের যত বড় বড় ইবাদত আছে, রোজা, তারাবি, এই সব কিছুকে যদি আমরা শুদ্ধ করতে চাই, পরিশুদ্ধভাবে রমজান মাসকে আদায় করতে চাই, তাহলে প্রথমেই আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কারণ গুনাহ অবস্থায় আপনার রোজা কবুল হবে না, গুনাহ অবস্থায় আপনার তারাবি কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি রোজা অবস্থায় গুনাহের মধ্যে লিপ্ত থাকে, তার রোজা আল্লাহর কাছে কবুল হয় না। সুতরাং রমজান মাস হচ্ছে
পরিত্যাগের মাস। রমজান মাস কোরবানির মাস। আমাদেরকে, আমাদের নফসকে, আমাদের দিলকে গুনাহের খায়েশাত থেকে যত দূর সম্ভব আমাদেরকে চেষ্টা করতে হবে এই রমজানের একটা মাস বাঁচিয়ে রাখার, আমাদের দিলকে পবিত্র করা। 5টা আমল যদি আমরা ধারাবাহিকভাবে করতে পারি তাহলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। কারণ 5টা আমলের মাধ্যমে আমাদের দিল পরিষ্কার হয়ে যাবে। দিলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পবিত্র হয়ে যাবে। গুনাহ থেকে অটোমেটিক আমার দিল মুখ ফিরিয়ে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজান মাসকে কাজে লাগানোর তৌফিক দান করেন। এই 6টা আমল আমাদেরকে ঠিকভাবে করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।